আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ইউটিউবের সকল দর্শকদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। 2025-এ এসে যদি আপনার একটা ফেসবুক পেজ না থাকে তাহলে কেমন হয় বলেন? আপনার আর্নিং এর জন্য ফেসবুক এবং ইউটিউবের আপনার একটা চ্যানেল থাকা জরুরি। তো আজকে আপনাদের দেখাবো 2025 সালে আপনি কিভাবে ফেসবুকের একটা পেজ খুলবেন। তো আগের যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো এখন একটু চেঞ্জ হয়েছে। সো সবাই একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন। ভিডিওটা টানাছাড়া করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে, আপনার ফেসবুকে ফোনে হচ্ছে আপনার অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করে নেবেন। অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করার পরে আমি আপনাদের এবার স্ক্রিনে দেখাচ্ছি, সবাই দেখতে থাকুন। আমরা অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করার পরে ফেসবুকে চলে যাব। আপনি আপনার ফেসবুকে চলে যাবেন, অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। অবশ্যই পার্সোনাল মোড, প্রফেশনাল মোডটা অন করে রাখবেন। প্রফেশনাল মোড অন করার পরে আপনি যেভাবে পেজটা করবেন আমি সেই প্রসেসে চলে যাচ্ছি। অবশ্যই আমার আইডিতে প্রফেশনাল মোড অন করা আছে। সো আমি এখন চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। ভিডিও স্ক্রিনে খেয়াল করবেন, ভিডিওটা একদম টানা ইছাড়া করবেন না, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম, ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম। এরপরে থ্রি লাইন মেনু, একদম কর্নারে দেখেন থ্রি লাইন মেনু আছে। থ্রি লাইন মেনুতে আমি টাচ করে দিলাম। টাচ করে দেখেন এর সাইডে নিচে এসে পেজ। এবার ক্রিয়েট অপশনে চলে যাবেন। ক্রিয়েট অপশনে চলে যাই, এইখান থেকে দেখেন পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ। অবশ্যই পাবলিক পেজে চাপ দিবেন। পাবলিক পেজে চাপ দেওয়ার পরে নিচেরটা সবসময় মনে রাখবেন, নিচেরটা, উপরেরটা কখনোই দিবেন না, নিচেরটা সবসময় মনে রাখবেন, নিচেরটা। তো আমি নিচেরটায় যে কোনো একটা পেজ খুলতেছি আপনাদের দেখানোর স্বার্থে। সবাই খেয়াল করে ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন। তো আমি এখানে নাম লিখতেছি। অবশ্যই স্পেশাল একটা নাম দিবেন, যে নাম আপনাকে সবাই খুঁজে পাবে। সো আমি একটা পেজ নাম দিচ্ছি। ওয়েট, নাম দেওয়ার পরে আপনাদের দেখাবো। ভিডিওটা কেউ দয়া করে টানাই শেয়ার করবেন, একটু খেয়াল করে দেখবেন। এখানেই যত সব ভুল সবাই করে, এই ভুল করলে আপনি আপনার পেজ থেকে 1 টাকা আর্নিং করতে পারবেন না। তো আমার নাম লেখা শেষ, এবারে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে আসবে। এখানে আপনি দিবেন ডিজিটাল ক্রিয়েটর। সো ডিজিটাল ক্রিয়েটর এটা হচ্ছে এখন ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে। সো আপনি ডিজিটাল ক্রিয়েটর দিবেন, এখানে ডিজিটাল ক্রিয়েটর দিবেন। সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। এই ক্যাটাগরিটা হচ্ছে অনেক মূল্যবান। সো আপনি ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট অপশনে চাপ দিলাম। ক্রিয়েট অপশনে টাচ করে দিলাম। কিছুক্ষণ সময় নিচ্ছে। তো এখানে এসে আপনার মূলত কাজ হচ্ছে, এখানে আপনি সবসময় নিচেরটা চাপ দিবেন, উপরেরটা কখনোই না, নিচেরটা চাপ দিবেন। আমি আবার একটু ব্যাগে যাচ্ছি আপনাদের দেখানোর, বোঝানোর স্বার্থে। আচ্ছা, আবার চলে গেলাম। তো নেক্সটে চাপ দিলাম। তো এখানে উপরেরটা না, উপরটা হচ্ছে অ্যাড দেওয়ার জন্য। আপনি যেহেতু বিজনেস করবেন না, ফেসবুক থেকে আয় করবেন, সেই ক্ষেত্রে নিচে ক্রিয়েট ভিডিওতে চাপ দিবেন। তারপরে এখানে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে, বায়ো। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনার সম্পর্কে মানুষকে আপনি যে কোনো কিছু বলতে পারেন। ওটা আপনার হচ্ছে প্রোফাইলে দেখা যাবে, আপনার প্রোফাইলে যে ঢুকবে সে দেখতে পারবে। সো এখানে বায়োটা হচ্ছে আপনি যা খুশি দিতে পারেন। আমি আমার মতো করে একটা দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিবেন। আল্লাহ নসিবে যা লিখেছে তাই হবে, আমি শুধু চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই এই অর্থে আপনাদের অর্থে শেখানোর অর্থে আমার একটা পেজ খোলা হয়ে যাচ্ছে। এই পেজে আমি অবশ্যই কাজ করব। আচ্ছা, দিলাম। এবার দেখেন এই যে চলে আসছে। এবার নেক্সটে চাপ দিলাম। এবার আপনার প্রোফাইলে যতগুলো মানুষজন আছে তাদেরকে ইনভাইটেশন অপশনটা চলে আসবে, আপনি ইনভাইট করে দিবেন। সিলেক্ট করে ইনভাইট করে দিবেন। তারপর নেক্সট। এখানে পেজ ইন নোটিফিকেশনটা সবসময় অন রাখবেন, মনে রাখবেন এই পেজ নোটিফিকেশনটা সবসময় অন রাখবেন। উপরের বাটনটা সবসময় অন করে রাখবেন, তাহলে আপনি যে কোনো নোটিফিকেশন পাবেন। সো নিচে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে আমার পেজটা ওপেন হচ্ছে। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পেজটা ওপেন হচ্ছে। পেজটা ওপেন হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে আমি প্রোফাইল পিক সেট করব, ব্যাকগ্রাউন্ড পিক সেট করব।
সবাই একটু খেয়াল করে দেখবেন, এখানেই কিন্তু ভুল করা যাবে না কোনোভাবেই। তো সবগুলো নেক্সট নেক্সট করে দিলাম, অথবা আপনি ব্যাক করে কেটে দিতে পারেন, স্কিপ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমি একটা প্রোফাইল প্রোফাইলের পিক সিলেক্ট করব, যেটা আমি আগে পরে কখনো ফেসবুকে দেই নাই, এরকম একটা প্রোফাইলের পিক আমি দেব। আগে পরে যদি দিয়ে থাকেন তেমন পিক আপনি দিবেন না কখনোই। আর একটা অপশন দেখাচ্ছি, অ্যাড অ্যাকশন বাটন, এখানে যে মেসেজের অপশনটা রিমুভ করে দিবেন, তাহলে আপনাকে যে কোনো ব্যক্তি সহজেই খুঁজে পাবে এবং ফলো করতে পারবে। অ্যাড অ্যাকশন বাটন, 3 লাইনে ক্লিক করে অ্যাড অ্যাকশন বাটন, এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। আমি চয়েস প্রোফাইল পিকচার চাপ দিলাম, আমি যে কোনো একটা পিক এখান থেকে নিয়ে আসলাম। সিলেক্ট করে দিলাম, আমি সেভে ক্লিক করে দিলাম। তো আমার প্রোফাইলে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। এবার পালা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা পিক সিলেক্ট করা। সো আমি ব্যাকগ্রাউন্ড পিকটা দিচ্ছি, আপনার সাথে থাকেন, ভিডিও একটু খেয়াল করে দেখেন। আপলোড ইউর ফটো, আমি একটা ন্যাচারাল পিকচার দিব। ন্যাচারাল একটা পিকচার খুঁজতেছি। তো আমি এখান থেকে একটা ন্যাচারাল পিক সিলেক্ট করে দিচ্ছি। ক্লিক করে দিলাম, সেভ অপশনে ক্লিক করে দিলাম, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এবার আপনাদের কাজগুলো সবকিছু শেষ হলে প্রতিনিয়ত পোস্ট করতে থাকবেন। মোটামুটি একটা সুন্দর ফেস খোলার কাজ শেষ করলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। নেক্সট টাইমে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে, দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।